আজ আমি সাবু দিয়ে একদমই ঝামেলা ছাড়া একটি চিপস তৈরি করব বাসায়। আশা করি ছোট থেকে বড় সবারই খুবই ভালো লাগবে। এই গরমে বাহির থেকে চিপস কিনে না দিয়ে আপনারা এইভাবে সাবুদানা দিয়ে ঘরেই তৈরি করতে পারবেন একদমই সহজভাবে চিপস। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি সাবু দিয়ে যে চিপস তৈরি করব সেটাই আজকে শেয়ার করছি আপনাদের সাথে। তো এখানে লাগবে 1 বাটি সাবু। তো এখানে আমি 1 বাটি সাবু নিয়েছি। তো এখানে বাজারে যে ছোটো দানার ছাবুগুলো পাওয়া যায় আমি কিন্তু এটাই নিয়েছি, আপনারা চাইলে বড় দানার ছাবুটাও নিতে পারেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি একটি ম্যাজিক মশলার প্যাকেট। ম্যাগি মশলার প্যাকেটটা সম্পূর্ণ দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ। এখন শুকনো জিনিসগুলো খুব ভালো করে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সাবু চিপসটা একবার যদি বাসায় তৈরি করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পরবর্তীতে আপনার বাচ্চা অবশ্যই আপনার কাছে বায়না করবে এই চিপসটা খাওয়ার জন্য। তো এখানে লাগছে একটি ডিম। এখানে আমি একটি ডিম নিয়েছি। যদি ডিমের সাইজটি বড় হয় অবশ্যই একটিই নেবেন, আর না হলে কিন্তু এখানে 2টি ডিম ব্যবহার করতে হবে। তারপরে ডিমটাকে খুব ভালো করে আমি সাবুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো এই তো আমার সব কিছু খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি সব মিলিয়ে 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এখন খুব ভালো করে হাত দিয়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এই তো এটা আমার মিশানো হয়ে গিয়েছে। কি করে বুঝবেন যে এটা মিশানো হয়ে গিয়েছে? আমি এইভাবে হাতে নিয়ে একটি আগে শেপ দিয়ে দেখব যে চিপসের শেপ দেওয়া যায় কিনা। যখনই দেখবেন যে শেপটা খুব সুন্দরভাবে দেওয়া গিয়েছে তখনই বুঝতে হবে যে আপনার বাইন্ডিংটা একদম সুন্দর হয়েছে। যদি না হয় তাহলে এখানে আরও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে শেপ দেওয়া হয়ে গিয়েছে। তার মানে এখানে আর কোনো কর্নফ্লাওয়ার লাগবে না। এখন চলে যাচ্ছি সরাসরি চুলায়। তো চুলায় আগে থেকে কড়াইয়ে তেল গরম করে রেখেছি। এখন এক এক করে সেই চিপসগুলো ছেড়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এগুলো চেষ্টা করবেন একটু পাতলা করে দেওয়ার জন্য। আর এই সব কিছু মাখানোর পরে এটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে এটা ভাজতে হবে। যখনই এটা কিছুক্ষণের জন্য ছেড়ে দিবেন তখনই দেখবেন ছাবুগুলো বড় হতে শুরু করেছে। তো এভাবে এক এক করে সব কটা চিপস আমি তেলের ভিতর দিয়ে ভেজে নিব। চুলাটাকে এই পর্যায়ে কমিয়ে রাখতে হবে। তো এগুলোকে এখন উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এগুলোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এ পর্যন্ত এগুলোকে ভাজতে হবে। তো এই তো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। যখনই দেখবেন এরকম সুন্দর এটি গোল্ডেন কালার এসেছে তখনই বুঝতে হবে যে আপনার চিপসগুলো ভাজা হয়েছে। একই প্রসেসে আমি সব কটা চিপস ভেজে একটি প্লেটে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। দেখে কেউ বুঝতেই পারবে না যে আপনি শুধুমাত্র ঘরে এরকম সাবু দিয়ে এত খাস্তা একটা চিপস ঘরেই তৈরি করেছেন। অনেকটা দেখতে কিন্তু মাছের ডিমের মতো লাগছে, খেতে অসম্ভব মজার ছিল। তো যদি আমার ভিডিওটি দেখার পরে কারো কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন, আমার বেল বাটনটা ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আপনারা একদিন হলো বাসায় এটা ট্রাই করতে পারেন। এটা যতটা না মচমচে ছিল তার চেয়ে বেশি ভালো ছিল খেতে। তো দেখতেই পাচ্ছেন হাতে চাপ দিলেই কিন্তু একদম ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। আমি আরও কাছ থেকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর লাগছে, কালারটাও অনেক অসাধারণ ছিল দেখতে। তা
আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।